প্রিয় ছাত্রছাত্রীরা, আনফোল্ডিং ফিলোসফির আজকের এপিসোডে আমরা আলোচনা করব বিশিষ্ট অদ্বৈতবাদী দার্শনিক রামানুজের জীবের স্বরূপ বিষয়ে বক্তব্য নিয়ে। বিশিষ্ট অদ্বৈতবাদী রামানুজ ব্রহ্ম বা ঈশ্বর, চিৎ ও অচিৎ এই তিনটিকে সৎ বা পদার্থ বলে স্বীকার করেছিলেন। হরি বাসুদেব বা পুরুষোত্তমই ঈশ্বর, জীবই চিৎ, জগৎ হলো অচিৎ। তার মতে সগুণ ব্রহ্ম বা ঈশ্বরই একমাত্র স্বতন্ত্র সৎ, চিৎ ও অচিৎ ঈশ্বরে আশ্রিত রূপে সৎ। তারা স্বতন্ত্র নয়, সর্বতোভাবে ঈশ্বরের অধীন। চিৎ বা জীব, অচিৎ বা জড় ব্রহ্মের এ দুটি প্রকার। এই দুটি হলো ব্রহ্মের দুটি প্রকার বা বিশেষণ। ব্রহ্ম সৎ এবং অসৎ এই দুটি বিশেষণের দ্বারা বিশিষ্ট হয়ে একমাত্র স্বতন্ত্র সৎ। তাই রামানুজের মতবাদ বিশিষ্ট অদ্বৈতবাদ নামে পরিচিত। ব্রহ্মের অচিৎ অংশ থেকে সৃষ্ট দেহ অনিত্য বা সসীম, অনিত্য ও সসীম। আত্মা কিন্তু সৃষ্ট নয়, জীবাত্মারূপ চিৎ পদার্থ ঈশ্বর থেকে ভিন্ন ও নিত্য। ব্রহ্ম ও জীব স্বরূপত অভিন্ন, তাদের ভেদ অবিদ্যাজনিত। অবিদ্যার কারণে আমরা তাদের মধ্যে ভেদ রয়েছে বলে মনে করি। অদ্বৈত বেদান্তীর এই মতের বিরুদ্ধে রামানুজ বলেছেন যে অবিদ্যার অস্তিত্ব প্রমাণসিদ্ধ নয়, সুতরাং ব্রহ্ম ও জীবের ভেদ স্বীকার্য। জীবাত্মার ঈশ্বরের অংশ, তাই তা অসীম হতে পারে না। আত্মা বিভু বা সর্বব্যাপী। উপনিষদের এই বর্ণনা আক্ষরিক অর্থে গ্রহণ করা সঙ্গত নয়। আত্মা বিভু এ কথার অর্থ হল আত্মা অতি সূক্ষ্ম হওয়ায় প্রত্যেক অচেতন জড়দ্রব্যে প্রবেশ করতে সমর্থ। আত্মাকে মহৎ পরিমাণ বা সীমিত আয়তন বিশিষ্ট বলা যায় না, কারণ তাহলে আত্মাকে বিনাশী হতে হয়। আত্মা অণুর মতো ক্ষুদ্র হয়, তা অনুপরিমাণযুক্ত। আর রামানুজ বলেন জীব জ্ঞানের আশ্রয়। সাংখ্য ও অদ্বৈত বেদান্তে আত্মা চৈতন্য স্বরূপ, কিন্তু রামানুজ এই মত অস্বীকার করে বলেন জ্ঞান আত্মার স্বরূপ নয়, আত্মা হলো জ্ঞানের আশ্রয়। ন্যায়মতে আত্মাকে জ্ঞানের অধিকরণ বলা হয়েছে, কিন্তু ন্যায়মতে আত্মায় জ্ঞান বা চৈতন্য সর্বদা থাকে না। সুষুপ্তিতে ও মুক্তির অবস্থায় আত্মায় চৈতন্য থাকে না। চৈতন্য আত্মার আগন্তুক ধর্ম। রামানুজ এই মতকে অস্বীকার করেছেন এবং বলেছেন যে চৈতন্য বা জ্ঞান জীবাত্মার নিত্য গুণ। সুষুপ্তিতে এবং মুক্তির অবস্থাতেও আত্মা অহম রূপে প্রকাশিত হয়। রামানুজের মতে আত্মা এবং শুদ্ধ অহম সমার্থক। মুক্তিতেও অহম বোধ প্রকাশিত হয়ে থাকে বলে রামানুজ মনে করেছেন। রামানুজের মতে জীব কর্তা এবং ভোক্তা, কিন্তু জীব স্বরূপত জ্ঞাতা নয়। জীব জ্ঞাতৃত্ব বিশিষ্ট। জীব স্বরূপত নিত্য ও জ্ঞাতা হলে তা স্বতন্ত্র ও দেহাভিমান বিশিষ্ট হতো, কিন্তু জীব সর্বতোভাবে ঈশ্বরের অধীন। তাই ঈশ্বরকে অংশী এবং শেষী এবং অন্যদিকে জীবকে অংশ বা শেষ বলাই যুক্তিযুক্ত। রামানুজ বলেন জীবের স্বরূপ জ্ঞান অসংকুচিত, অপরিচ্ছিন্ন। অনাদি কর্ম বা অবিদ্যার জন্য জীবাত্মার ধর্মভূত জ্ঞান সংকুচিত ও প্রসারিত হয় এবং ভোগ্য অচিত বা জড়ের সঙ্গে তার সংসর্গ হয়ে থাকে। রামানুজ চিৎ ও অচিত ছাড়াও জ্ঞানকে স্বীকার করেছেন, যা উভয়ের মধ্যবর্তী, যা জড় এবং চেতন নয়, অজড়। এই জ্ঞান জড় নয়, কারণ তা অন্যের সাহায্য ছাড়াই নিজেকে এবং অন্য বস্তুকে প্রকাশ করতে পারে। কিন্তু জ্ঞান সর্বদাই নিজের জন্য কিছু করে না, কিছু প্রকাশ করে না, তা সর্বদাই অন্যের জন্য করে থাকে। তাই জ্ঞান কেবল প্রকাশ করে, জানতে পারে না। এদিক থেকে জ্ঞান চিৎ থেকে পৃথক, কেননা চিৎ জানতে পারে
কিন্তু নিজেকে ছাড়া অন্য কিছু প্রকাশ করতে পারে না। জীব স্বপ্রকাশ এবং আত্মসচেতন। জ্ঞান জীব ও ঈশ্বরে থাকে বলে একে ধর্মভূত জ্ঞান বলা হয়। এর থেকে বোঝা যায় যে দ্রব্যাত্মক জ্ঞানও রয়েছে। এই উচ্চতর অর্থে জীব ও ঈশ্বর হলো জ্ঞান। জীব কেবল জ্ঞান নয়, আনন্দও বটে, কিন্তু সংসার দশায় তা অস্পষ্ট থাকে। জীব ও ঈশ্বর হলো দীপশিখা, যাতে ধর্মভূত জ্ঞান থাকে এবং যা থেকে ধর্মভূত জ্ঞান রশ্মির মতো উদ্ভূত হয়। এই জ্ঞান জীব ও ঈশ্বররূপ বিষয়ের সাথে নিত্য সম্বন্ধযুক্ত এবং তাদের গুণ বিষয়ের সাথে সংযোগ ঘটলে এই জ্ঞান বিষয়ীর কাছে বিষয়কে প্রকাশ করে। জাগ্রত অবস্থায় এই জ্ঞানের ক্রিয়া সীমিত হলেও তা বর্তমান থাকে। এমনকি সুষুপ্তিতেও এই জ্ঞান থাকে, কিন্তু তখন তা ক্রিয়া করে না। মুক্তির অবস্থায় এই জ্ঞান সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করে বলে তা সর্বব্যাপক হয় এবং তখন তার পরিধির বাইরে কিছুই থাকে না। ফলে মুক্ত আত্মা সব কিছুকে জানতে পারে। শঙ্করের মতে উপনিষদের তত্ত্বমসি মহাবাক্য অভেদের প্রতিপাদক। তার মতে তৎ বা ব্রহ্ম এবং তম বা জীব অভিন্ন। এই অভিন্নতা প্রতিপাদনের জন্য তিনি দুটি শব্দের লক্ষ্য না করেছেন। রামানুজ শঙ্করের এই ব্যাখ্যাকে সমর্থন করেননি। তিনি বলেছেন, তত্ত্বমসি মহাবাক্যের তাৎপর্য নিরূপণের জন্য এই দুটি পদের লক্ষ্য না করার প্রয়োজন নেই। তার মতে নীল ঘট এই বাক্যের নীলত্ব ও ঘটত্বের সমানাধিকরণের মতো তত্ত্বমসি বাক্যের তৎ এবং তম পদ দুটির বিশেষ্য বিশেষণ ভাবজনিত সমানাধিকরণ স্বীকার করা যায় করে বলা যায় যে জীব বা তম এবং ব্রহ্ম বা তৎ এর তাদাত্ম্যের মধ্যে, অভিন্নতার মধ্যে কোনো বিরোধ নেই। জীব ব্রহ্মের শরীর বা বিশেষণ রূপে ব্রহ্মের সঙ্গে অপৃথক সিদ্ধি সম্বন্ধে আবদ্ধ, তাই জীব ও ব্রহ্ম অভিন্ন। কিন্তু অন্যদিক থেকে জীব ও ব্রহ্ম বা ঈশ্বর ভিন্ন। ব্রহ্ম বিভূচিত বা সর্বব্যাপী চৈতন্য, জীব অনুচিত বা চৈতন্যের ক্ষুদ্রতম অংশ। ব্রহ্ম সর্বজ্ঞ, জীব অল্পজ্ঞ। ব্রহ্ম সর্বশক্তিমান, জীব অল্প শক্তিমান। ব্রহ্ম মায়াধীশ এবং জীব মায়াধীন। তাই রামানুজ বলেন, তত্ত্বমসি বাক্যের দ্বারা জীব যে ব্রহ্ম থেকে ভিন্ন হয়েও অভিন্ন, একথাই বোঝানো হয়ে থাকে। তৎ বলতে সমস্ত দোষরহিত, সর্বজ্ঞ, সর্বশক্তিমান বিশ্ব জগতের স্রষ্টাকে বোঝায় এবং তম বলতে বোঝায় অচিত বিশিষ্ট জীব শরীরকে, শরীর বিশিষ্ট ব্রহ্মকে বোঝায়। এখন প্রশ্ন হলো যে রামানুজের মতে তত্ত্বের স্বরূপ কি? সেটি কি ভেদ না অভেদ, নাকি তা ভেদাভেদ? রামানুজ স্পষ্টতই জীবকে ব্রহ্মের অংশ বলেছেন। তিনি জীব ও ব্রহ্মের সম্বন্ধকে ভেদাভেদ বলেছেন। সর্বদর্শন সংগ্রহ গ্রন্থে মাধবাচার্য বলেছেন যে রামানুজ বিভিন্ন দিক থেকে ভেদ অভেদ ভেদাভেদ সব সম্বন্ধকেই তিনি স্বীকার করেছেন। তার মতে এগুলি সবই তত্ত্বের বিভিন্ন দিক। অভেদ তত্ত্ব অনুসারে সকল বস্তুই ব্রহ্মের শরীর, সমস্তই তার প্রকার মাত্র এবং সর্ববস্তুতে ব্রহ্ম আত্মারূপে অধিষ্ঠিত। ভেদাভেদের তত্ত্ব অনুসারে ব্রহ্ম এক হয়েও চিৎ ও অচিত নানা প্রকার রূপে অবস্থিত। আর ভেদের তত্ত্ব অনুসারে চিৎ, অচিত এবং ঈশ্বর তিনটিরই স্বরূপ ভিন্ন এবং এরা পরস্পরের থেকে ভিন্ন স্বভাব। চিৎ জ্ঞানাত্মক, অচিত জড়াত্মক, ঈশ্বর বিভু এবং জীব অনু। এভাবেই তাদের স্বভাব পরস্পরের থেকে ভিন্ন। আজকের এপিসোডে তোমাদের জন্য আলোচনা করলাম বিশিষ্টাদ্বৈতবাদী রামানুজের জীবের স্বরূপ সম্পর্কে বক্তব্য। অদ্বৈত বেদান্ত দর্শনের এই আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। মনোযোগ সহকারে দেখো, অবশ্যই তোমাদের কাজে আসবে। আনফোল্ডিং ফিলোসফি এই ইউটিউব চ্যানেলটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করো, লাইক করো। আলোচনার ডেসক্রিপশান বক্স তোমাদের জন্য দেওয়া থাকলো, আলোচনার পিডিএফ তোমাদের জন্য দেওয়া থাকলো। আজকের মতো রামানুজের জীবের স্বরূপ সম্পর্কে আলোচনা আমরা এখানেই শেষ করছি।